রাষ্ট্র ধর্ম ইসলাম সংবিধানের সাথে সাংঘর্ষিক নয়। রিট খারিজের ৮ বছর পর পূর্ণাঙ্গ রায়ে একথা বলছেন হাইকোর্ট। তবে ৩ বিচারপতির ওই বেঞ্চ রিট খারিজ নিয়ে একমত পোষণ করলেও কনিষ্ঠ বিচারপতির রায়ে ভিন্ন পর্যবেক্ষণ দিয়েছেন। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলছেন, রাষ্ট্রধর্ম ইসলাম থাকা ৭২-এর সংবিধানের মূল চেতনা বিরোধী। আর ৩৭ বছর ধরে ঝুলে থাকা এই রায়ে ক্ষুব্ধ রিটকারী আইনজীবী। ১৯৮৮ সালে অষ্টম সংশোধনীর মাধ্যমে সংবিধানে রাষ্ট্রধর্ম হিসাবে ইসলামকে যুক্ত করেন তৎকালীন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ। ওই বছরে এই সিদ্ধান্তকে সংবিধানের মৌলিক চেতনা বিরোধী দাবি করে স্বৈরাচার ও সাম্প্রদায়িক প্রতিরোধ কমিটির পক্ষ থেকে ১৫ বিশিষ্ট নাগরিক হাইকোর্টে রিট করেন। রিট আবেদনের ২৩ বছর পর ২০১১ সালের ৮ জুন হাইকোর্ট রুল জারি করে। রিটের শুনানিতে আইনি ব্যাখ্যা জানতে ১৪ জন সিনিয়র আইনজীবীকে অ্যামিকাস কিউরি বা আদালতের বন্ধু নিয়োগ দেন। এর প্রায় ৫ বছর পর ২০১৬ সালের ৮ মার্চ রুল শুনানির জন্য আদালতে উঠলে অ্যামিকাস কিউরিদের বাদ দেওয়া হয়। একই বছরে ২৮ মার্চ রিটটি খারিজ করে রায় দেন হাইকোর্ট। মূলত রিটকারী সংগঠনটি নিবন্ধিত নয় এমন কারণ দেখিয়ে এই রায় দেওয়া হয়। এ ঘটনার ৮ বছর পর রুল খারিজের রায় লিখেছেন ৩ সদস্যের বেঞ্চের নেতৃত্ব দানকারী বিচারপতি নাইমা হায়দার। এর সঙ্গে একমত পোষণ করেন বেঞ্চের অপর বিচারপতি কাজী রিজাউল হক, যিনি ২০১৯ সাল থেকে দুর্নীতির অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে রয়েছেন। কনিষ্ঠ বিচারপতি আশরাফুল কামাল রিট খারিজের সাথে একমত থাকলেও তার রয়েছে ভিন্ন পর্যবেক্ষণও। হঠাৎ করে একটা সংগঠন একটা আলোচিত হওয়ার জন্য চেষ্টা করেছে আর কি, চেতনা সংগঠন। এখানে কোনো এসব বিষয়ে কোর্ট সেটা সম্বন্ধে পরিষ্কারভাবে বলে দিচ্ছে নাকি তার কোনো অধিকার নাই, এবং কারণ যে সংবিধানের সাথে সাংঘর্ষিক না, অন্য সকল ধর্মকে সমান অধিকার এবং সমান সম্মান দেখানো হয়েছে। রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষের বক্তব্য জানতে চাইলে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নন অ্যাটর্নি জেনারেল। তবে তার মতে রাষ্ট্রধর্ম ইসলাম ৭২-এর সংবিধানের মূল চেতনা বিরোধী। আদালতে যদি আসে তখন আমরা রাষ্ট্রে কি বলতে চাই আমরা সেটা বলবো। আমাদের সংবিধান অনুযায়ী ১৯৭২ সালে যে সংবিধান, সেই সংবিধানে যেটা ছিল সেটাকে পরিবর্তন করেছে এটার মাধ্যমে। জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর মাধ্যমে কিছু পরিবর্তন করলো এবং এরশাদ পরবর্তীতে আরো কাটাছাড়া করে সংবিধানটাকে পরিবর্তন করেছিল। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ ১০০ ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। উচ্চ আদালতের এমন আদেশে মর্মাহত রিট আবেদনের পক্ষের আইনজীবী বললেন, আলোচনার ভিত্তিতে নেবেন পরবর্তী পদক্ষেপ। আমরা খুবই সংক্ষুব্ধ, আমরা রায়টা দেখব। আইনজীবী এবং আমাদের যারা আবেদনকারী আছে তাদের সাথে, যারা জীবিত আছেন তাদের সাথে আলোচনা করে নিশ্চয়ই আমরা উচ্চ আদালত অর্থাৎ আপিল বিভাগে যাব। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে রাষ্ট্রধর্ম নিয়ে আরও বিস্তার আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপে নিয়ে সবাই তাকিয়ে থাকবেন আপিল বিভাগের দিকেই। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।